বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব যে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা যায়। তবে একজন পুরুষ এখনও বেঁচে আছে। সে গত 2 বছর ধরে আরেকজন জীবিত মানুষের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একদিন সে একজন মহিলার সাথে দেখা করে, যে তাকে বলে যে পৃথিবীতে শুধু আমরা দুজনেই বেঁচে আছি এবং এখন আমাদের দুজনকে একসাথে সন্তান জন্ম দিয়ে পৃথিবীর জনসংখ্যা বাড়াতে হবে। তাহলে গল্পটি শুরু হয় এবং আমাদের জানানো হয় যে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু একজন পুরুষ এখনও বেঁচে আছে, যার নাম ফিলিপ। এখন বেচারা ফিলিপ বহু বছর ধরে একা ঘুরে বেড়াচ্ছে, কোনো জীবিত মানুষ খুঁজে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না, যার কারণে সে খুবই বিচলিত হয়ে পড়ে এবং তার নিজের শহরে ফিরে আসে। এই সময় সে একটি সাইনবোর্ড দেখে এবং তাতে লেখে যে একজন মানুষ এখনও বেঁচে আছে। তারপর সে তার বাড়িতে পৌঁছায়। সে ভাবে, কেন আমি এই গরিব বাড়িতে থাকব যখন আমার শহরে খুব ধনী লোকদের বাড়ি আছে। তারপর সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। সেখানে সে বড় বড় জাদুঘর থেকে চুরি করা ছবি ঝোলায়, যার প্রতিটির মূল্য কোটি কোটি টাকা। কিন্তু ফিলিপ এতেও সন্তুষ্ট না হলে সে একটি মিশরীয় মামির কফিন নিয়ে আসে এবং একটি ডাইনোসরের মাথাও নিয়ে আসে, যা সে তার ডাইনিং টেবিলে সাজায়। তারপর রাতে ঘুমানোর আগে সে ঈশ্বরের কাছে বারবার হস্তমৈথুনের জন্য ক্ষমা চায়, যা সে গত 2 বছর ধরে করে আসছে। পরের সকালে সে টয়লেটে যায়, কিন্তু সেখানে পানি নেই, তাই সে পিছন ধোয়ার জন্য অনেকগুলো বিসলেরি বোতল নিয়ে যায়। পেট খালি করার পর তার খিদে লাগে, তাই সে একটি সুপারমার্কেটে যায়। দরজা খোলার পরিবর্তে সে বন্দুক দিয়ে গুলি করে। ভেতরে ঢুকে নিজের জন্য অনেক খাবার কেনে, কিন্তু তারপর তার চোখ সেখানে রাখা কিছু ম্যাগাজিনের দিকে পড়ে, যা সে তার ট্রলিতে ভরে চলে যায়। সেই রাতে সে 10,000 টাকার একটি ওয়াইনের বোতল খোলে এবং ঈশ্বরকে ধন্যবাদ দেয়। তারপর সে তার কাঠ 2 বার চালিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সময় কাটাতে ফিলিপ দামি জিনিসপত্র ভঙ্গচুরি করে। তাতেও সন্তুষ্ট না হলে সে একটি দামি মাস্ট্যাং গাড়ি একটি সস্তা গাড়িতে ধাক্কা দিয়ে নষ্ট করে দেয়, কারণ বেচারা আর কতক্ষণ কাঠ চালিয়ে সময় কাটাবে। এভাবে কয়েকদিন কেটে যায় এবং আমরা দেখি যে ফিলিপের বাড়ি একটি আস্তাকুঁড়ে পরিণত হয়েছে। সে পরিষ্কার করবেই বা কেন, এটা তো তার বাড়ি ছিল না। এরপর সে একটি রাবারের পুলে অ্যালকোহল ভরে সেখানে গোসল করে এবং পান করে। এই সময় হঠাৎ তার টয়লেটে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু তার টয়লেট জঞ্জালে ভরা ছিল, তাই সে নিজের জন্য নতুন কমোড বানানোর সিদ্ধান্ত নেয়। সে একটি সুইমিং পুলের তক্তা অর্ধেক কেটে সেখানে মলত্যাগ করে। মাতাল অবস্থায় মলত্যাগের পর সে একটি বারে গিয়ে সেখানে রাখা খেলনাগুলোকে জিজ্ঞেস করে যে তারা কিছু অ্যালকোহল পান করতে চায়, কিন্তু খেলনারা কোনো উত্তর না দিলে সে পুরো বোতল অ্যালকোহল পান করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে খেলনাগুলো তার গাড়িতে নিয়ে একটি মেয়ের মূর্তির কাছে যায়। সে সেই মূর্তির সাথে কথা বলতে শুরু করে এবং বলে যে আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি, কিন্তু আমার মনের কথা বলার সাহস ছিল না। এই কথা বলার পর সে মূর্তিকে চুমু খেতে শুরু করে, কিন্তু তখন তার মূর্তির টুপি ভেঙে পড়ে, যা দেখে ফিলিপ দুঃখ পায়। পরের দিন সে একটি পাহাড়ে যায় এবং ধোঁয়ার দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে সে একটি ক্যাম্প দেখে, সাথে একটি মেয়ের ব্রাও ঝুলছিল। এটা দেখে সে খুশি হয়ে সেই ব্রা শুঁকতে শুরু করে, তারপর সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখতে পায় যে সে একটি সুন্দরী মেয়ের কোলে শুয়ে আছে, যে তাকে বলছে যে আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে ডুবিয়েছ। এই কথা বলে সে তাকে চুমু খেতে শুরু করে, কিন্তু তখন তার চোখ খুলে যায় এবং সে দেখে যে একটি মেয়ে তাকে সিপিআর দিচ্ছে এবং সে দেখতে মোটেও সুন্দর নয়। তাই সে ভয় পেয়ে সরে যায় এবং জিজ্ঞেস করে সেই সুন্দরী মেয়েটি কোথায় গেল। মেয়েটি, যার নাম ক্যারল, বলে যে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে এবং তোমার আন্ডারওয়্যারেও প্রস্রাব হয়ে গিয়েছিল, তাই আমি তোমাকে সিপিআর দিচ্ছিলাম। ফিলিপ বলে যে আমি প্রস্রাব করিনি, এটা আগে থেকেই ভেজা ছিল। এই কথা বলে সে তার দিকে এগিয়ে যেতে শুরু করে, যা দেখে ক্যারল ভয় পেয়ে বন্দুক বের করে বলে যে প্রথমে আমার ব্রা নামিয়ে দাও এবং বলো তুমি ভালো মানুষ। সে বলে যে হ্যাঁ আমি ভালো, তুমি প্রস্রাব করতে পারো। ক্যারল জিজ্ঞেস করে যে তুমি নিজেই সেই সাইনবোর্ডে নিজের সম্পর্কে লিখেছিলে। ফিলিপ বলে যে হ্যাঁ আমি লিখেছিলাম, আসলে আমি একা থেকে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং নিজের জীবন শেষ করতে চাইছিলাম, তখন তোমাকে দেখলাম। এটা শুনে ক্যারলের মনে দয়া হয় এবং সে তার সাথে বন্ধুত্ব করে। পরে তারা দুজন একসাথে বসে কফি পান করে। বাড়িতে ফিরে ফিলিপ ক্যারলকে তার টয়লেট পুল, তারপর আবর্জনার পুল এবং তারপর মদের পুল দেখায়। তারপর ভেতরে গিয়ে ক্যারল অনেক কিছু দেখতে পায়। স্তূপ করা ম্যাগাজিন দেখে সে জিজ্ঞেস করে এগুলো কি। ফিলিপ বলে যে এগুলো গাড়ি চালানোর জন্য ব্যবহৃত ম্যাগাজিন। এটা শুনে ক্যারল হাসতে শুরু করে এবং বলে যে আমি তোমাকে আঘাত করতে চাই না, কিন্তু তুমি আমার কাছে একজন বড় বিকৃতকামী মনে হচ্ছ। এটা শুনে ফিলিপ খুব খারাপ লাগে এবং সে ক্যারলকে যেখান থেকে তুলেছিল সেখানে ছেড়ে আসে। পরের সকালে উঠে সে দেখে যে ক্যারল ফিরে এসে তার বাড়ি পরিষ্কার করছে। ফিলিপ বলে যে এখন থেকে যখন তুমি আমার বাড়ি পরিষ্কার করতে আসবে, অনুগ্রহ করে আমাকে জানাবে। এটা শুনে ক্যারল রেগে গিয়ে আবার সেখানে আবর্জনা ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে বলে যে তাদের এটা পরিষ্কার করার জন্য কাউকে দরকার। তারা দুজন এটা পেতে সুপারমার্কেটে যায়। ফিলিপ প্রতিবন্ধীদের পার্কিং লটে গাড়ি পার্ক করে, তাই ক্যারল তাকে বলে সজাগ হতে, এটা প্রতিবন্ধীদের জন্য, তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করা উচিত। এটা শুনে ফিলিপ রেগে গিয়ে বলে যে তুমি কি পাগল, এই পৃথিবীতে আমাদের দুজন ছাড়া আর কেউ নেই, তাহলে প্রতিবন্ধী মানুষ কোথা থেকে আসবে। ক্যারল বলে যাই হোক, তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করা উচিত।
এখন ফিলিপের মাথা ঘুরে গিয়েছিল, তাই সে গাড়িটি সরাসরি সুপারমার্কেটে ঠেলে দেয়। তারপর রাতে সে বাড়ি গিয়ে তার খেলনা বন্ধুদের সাথে কথা বলে এবং তাদের বলে যে এখন আমি এই পৃথিবীর শেষ মানুষ নই। আমি ভেবেছিলাম একটি সুন্দরী মেয়ে পাবো যার সাথে প্রতিদিন আনন্দ করব, কিন্তু আমি যা পেলাম তা হলো এই পচা তেতলাও ক্যারল। পরের সকালে যখন সে মজা করছিল তখন সে দেখে ক্যারল তার জিনিসপত্র গুছিয়ে সেখানে থাকতে চলে আসছে। এটা দেখে সে দৌড়ে তার কাছে গিয়ে বলে যে তুমি জানো এই পৃথিবী কত বড়, তুমি থাকার জন্য আমার পাশের বাড়িটা পেলে। ক্যারল বলে যে এতে তোমার কি সমস্যা, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরামি দেখব? তখন ফিলিপ তার সামনে আন্ডারওয়্যার খুলে বলে যে এখন দেখো আর কি বাকি আছে দেখার। ক্যারল বলে যে শোনো বন্ধু, আমাদের দুজনকে একটি উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে এবং সেই উদ্দেশ্য হলো পৃথিবীর জনসংখ্যা বাড়ানো। ফিলিপ বলে যে দেখো আমি তোমার মধ্যে ঢুকছি না, কিন্তু তুমি এই পৃথিবীর শেষ মহিলাও হলে তোমার সাথে বাসর রাত কাটাতে আমি একটু আগ্রহী নই। এই কথা বলে সে চলে যায় এবং তার পুপ পুলে প্রস্রাব করতে শুরু করে। কিন্তু তখন ক্যারল এসে জিজ্ঞেস করে সে কি ভেতরে গিয়ে প্রস্রাব করতে পারে না। সে বলে না, কারণ ভেতরে পানি নেই। ক্যারল বলে দেখো বন্ধু, আমাদের মানুষের মতো জীবনযাপন করতে হবে, তবেই আমরা আমাদের সন্তানদের একটি ভালো জীবন দিতে পারবো। সে বলে তুমি পাগল মেয়ে, তুমি কি বোঝো না যে আমি তোমার সাথে সন্তান নিতে চাই না? ক্যারল বলে ঠিক আছে, কিন্তু আমার তাজা ফল এবং সবজি খেতে হবে, তোমার কি দরকার নেই? ফিলিপ বলে আমার কিছু যায় আসে না। তখন ক্যারল তার পাত্র থেকে একটি টমেটো বের করে খেতে শুরু করে এবং তাকে খোঁচাতে থাকে। তাকে টমেটো খেতে দেখে ফিলিপও 2 বছর পুরনো ক্যানে পাক করা টমেটো খেতে শুরু করে, কিন্তু সে উপভোগ করছিল না। তাই সে রাতে ক্যারলের বাগানে চুপি চুপি যায় এবং তার সব টমেটো খেয়ে ফেলে। পরের সকালে ক্যারল তার বাড়িতে এসে জিজ্ঞেস করে টমেটো খেতে মজা লেগেছিল। সে তাকে রাগী দৃষ্টিতে দেখে বলে যে আমি জানি না তুমি কি বলছো। ক্যারল তাকে তন্নাসী বলে ডাকে এবং খুঁড়িয়ে চলে যেতে শুরু করে। ফিলিপ জিজ্ঞেস করে তার পায়ে কি হয়েছে। সে বলে যে মাটি থেকে পানি তুলতে গিয়ে চোট পেয়েছি। তার অবস্থা দেখে ফিলিপের মনে দয়া হয়। সে তার পানির ব্যবস্থা করতে সাহায্য করে। সে একটি ভালভে পানির পাইপ সংযোগ করে ক্যারলের বাড়িতে নিয়ে আসে। এটা দেখে সে খুশিতে আটখানা হয়ে তাকে রাতের খাবারে আমন্ত্রণ জানায়। রাতের খাবারের সময় ক্যারল ফিলিপকে বলে তোমার প্রতিভা দেখে আমি নিশ্চিত হয়েছি যে ঈশ্বর আমাদের দুজনকে পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য একসাথে এনেছেন। ফিলিপ বলে ঠিক আছে, যদি তুমি এতটাই জোর করছো আজ রাতে আমরা করব। ক্যারল বলে না, আমি তোমাকে বিয়ে না করে বাসর রাত উদযাপন করব না। এটা শুনে সে হাসতে শুরু করে এবং বলে যে তুমি ভালো রসিকতা করছো। সে বলে না, আমি রসিকতা করছি না, তুমি কি চাও যে পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম শিশুটি অবৈধ হোক? ফিলিপ বলে বিয়ে করতে চাইলেও এর কোনো অর্থ নেই। সে বলে কিন্তু আমার কাছে এর অর্থ আছে, পৃথিবী শেষ হয়ে গেলেও আমাদের ঐতিহ্য ভুলে যাওয়া উচিত নয়। পরের দিন ক্যারেল বিয়ের কেনাকাটা করতে দোকানে যায়। ফিলিপ তার ব্যাচেলর পার্টি উপভোগ করছে, একগুচ্ছ টিস্যু পেপার সংগ্রহ করে আগুন লাগিয়ে দেয়। তারপর সে ছেঁড়া পোশাক পরে গির্জায় পৌঁছায়। ক্যারেল গির্জাটি সুন্দরভাবে সাজিয়েছে এবং সে নিজেও খুব ভালোভাবে পোশাক পরেছে। বিয়ের সময় আংটি বিনিময়ের পালা আসলে ফিলিপ বিয়ের আংটি আনতে ভুলে যায়। সে বিয়েতে আগ্রহী ছিলই না, এটা ক্যারেলকে রাগিয়ে দেয় এবং সে বিয়ের মাঝপথে চলে যায়। ফিলিপ তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। সে না খুললে সে দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে সে দেখে ক্যারেল তার বিয়ে সম্পন্ন করেছে। সে তার বাড়ি সুন্দরভাবে সাজিয়েছিল কারণ সে তার বিয়ে নিয়ে খুবই উত্তেজিত ছিল। এরপর সে দেখে ক্যারেল একটি ঘরে দুঃখী মুখ নিয়ে বসে আছে। ফিলিপ তার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি সত্যি আংটির কথা ভুলে গিয়েছিলাম, যদি মনে থাকতো অবশ্যই নিয়ে আসতাম। ক্যারেলও তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজন একটি জুয়েলারি শপে গিয়ে আংটি কিনতে যায়। সেখান থেকে অনেকগুলো আংটি নিয়ে একে একে ফিলিপ ক্যারেলের আঙুলে পরিয়ে তাকে বিয়ে করে। তারপর রাতে বাসরাত উদযাপনের সময় ক্যারেল ঘনিষ্ঠ হবার পরিবর্তে সারা রাত তার সাথে কথা বলতে থাকে। পরের দিন থেকে ক্যারেলও ফিলিপের সাথে সেই সব কাজ করতে শুরু করে যা ফিলিপ উপভোগ করত। এরপর সে ক্যারেলকে তার প্রাক্তন প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে দেখে ক্যারেল ঈর্ষান্বিত হয়ে বাড়তি তার দিকে ছুঁড়ে মারে। অনেক আনন্দ করার পর যখন তারা দুজন বাড়ির দিকে যাচ্ছিল তখন একটি ছেদ পথে তাদের গাড়ি একটি লিমুজিনের সাথে ধাক্কা লাগে। ফিলিপ জুতো নেমে দেখতে যায় লিমুজিনে কেউ আছে কিনা। তখন মেলিসা নামে একটি সুন্দরী মেয়ে গাড়ি থেকে নামে, যাকে দেখে ফিলিপ হতবাক হয়ে যায়। ক্যারেলও মেলিসাকে দেখে খুব খুশি হয়। তারপর তিনজনেই ফিলিপের গাড়িতে তার বাড়ির দিকে রওনা দেয়। পথে ফিলিপ মেলিসাকে ঘুরে ঘুরে দেখছিল এবং তাকে মুগ্ধ করতে তার ছোট ছোট কথায় জোরে হাসছিল। মেলিসা জানায় যে সে শহরের বাইরে সাইনবোর্ড পড়ে এখানে এসেছিল এবং গত 2 সপ্তাহ ধরে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কাউকে পায়নি। এটা শুনে ফিলিপ ভাবতে শুরু করে যে আমি কত বড় ভুল করেছি। এই মেয়েটি ক্যারেলের আগেই এখানে এসেছিল, যদি আগে পেতাম তাকে বিয়ে করতাম। তারপর ক্যারেলও মেলিসাকে জানায় যে আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ আগে। এটা শুনে মেলিসা চমকে গিয়ে বলে যে বন্ধু তুমি তো খুব চালাক হয়ে গেছো। ফিলিপের বিয়ের এই কথা মোটেও পছন্দ হয় না, আর ক্যারেল কিছু করার আগে সে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। সন্ধ্যায় রান্না হচ্ছিল, তখন ফিলিপ দাড়ি কামিয়ে সেখানে আসে। এটা দেখে ক্যারেল চমকে যায়, কারণ সে যখন বলেছিল তখন ফিলিপ দাড়ি কামাতে অস্বীকার করেছিল। আসলে সে মেলিসাকে ভোলানোর চেষ্টা করছিল, যার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। রাতে সবাই ডাইনিং টেবিলে বসলে ফিলিপ মেলিসার সাথে কৌতুক করছিল এবং ভাবছিল কেন এত তাড়াতাড়ি বিয়ে করলাম। তারপর সে মেলিসার সব কথায় রাজি হতে শুরু করে। মেলিসার প্রিয় সিনেমাটিও ফিলিপের প্রিয়, মেলিসার প্রিয় খাবারটিও তার প্রিয়, মেলিসার প্রিয় গাড়িটিও তার প্রিয়। আসলে সে এটা করছিল যাতে মেলিসা মনে করে তাদের মধ্যে একটি সংযোগ আছে। রাতের খাবারের পর ক্যারেল ফিলিপকে তার সাথে মজা করতে আমন্ত্রণ জানায়, কিন্তু ফিলিপ মোটেও মেজাজে ছিল না। তাই সে অস্বীকার করে বলে যে তার পেট ব্যথা করছে। ক্যারেল সরাসরি জিজ্ঞেস করে বলো একবার তুমি কি মেলিসার প্রতি আকৃষ্ট? সে বলে না, এমন কিছু নেই। তারপর ঘুমাতে চলে যায়। তারপর রাতে মেলিসা তার কাছে আসে, যা দেখে ফিলিপ তার পেছনে কুকুরের মতো ছুটতে শুরু করে, কিন্তু তখন সে ক্যারেলকে কোমরে বসে থাকতে দেখে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরের সকালে মেলিসা ফিলিপের সাথে দেখা করতে আসে। সেখানে সে দেখে ফিলিপ ব্যায়াম করছে। আসলে সে তার শরীর দেখিয়ে মেলিসাকে মুগ্ধ করতে চাইছিল। মেলিসা তাকে ডেকে জিজ্ঞেস করে এসব কি? ফিলিপ বলে এটা তোমার জন্য আমার উপহার, কারণ আমি তোমার লিমুজিন ভেঙে দিয়েছিলাম। সে বলে তোমার এসব করার দরকার নেই। এই সময় ক্যারেল ফিলিপকে ডেকে জিজ্ঞেস করে সে মেলিসাকে নতুন গাড়ি উপহার দিয়েছে। সে বলে হ্যাঁ, কারণ আমি তার লিমুজিন ভেঙে দিয়েছিলাম। ক্যারেল বলে এসব করার সময় আছে তোমার, অথচ আমি 100 বার বলেছি আমার দরজা ঠিক করতে, কিন্তু তোমার সময় নেই। এখন যেভাবেই হোক ঠিক করো। এরপর ক্যারেল মেলিসাকে তাদের বিয়ের ছবি দেখায়। মেলিসা জিজ্ঞেস করে তোমরা দুজন বিয়ে করলে একসাথে থাকো না কেন?
ক্যারেল বলে, না, আমি তার সাথে থাকতে পারবো না, সে খুব নোংরা, আমি শুধু পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য তাকে বিয়ে করেছি। যখন ফিলিপ দরজা ঠিক করছিল, ম্যালিসা তার কাছে এসে বলে যে আমার কাছে একটি জেনারেটর আছে যা দিয়ে আমরা বিয়ার ঠান্ডা করে পান করতে পারবো, তাই তুমি সন্ধ্যায় ক্যারলকে নিয়ে আমার বাড়িতে আসতে পারো। কিন্তু ফিলিপ একাই তার বাড়িতে বিয়ার পান করতে যায় এবং বলে যে ক্যারল অসুস্থ, তাই আসতে পারেনি। অথচ সে ক্যারলকে বলেইনি যে ম্যালিসা তাকে বিয়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কথোপকথনের সময় ম্যালিসা জানায় যে সে গত 2 বছর ধরে একজন পুরুষের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারও দীর্ঘদিন মজা করা হয়নি, তারও কিছু চাহিদা আছে যা পূরণ করতে চায়। ফিলিপ বলে যে ম্যালিসা বলে, আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি যে তোমরা একসাথে আছো, যদিও তোমাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তোমরা একসাথে আছো, যা আমি খুব সম্মান করি। ফিলিপ মরিয়া হয়ে বলতে চাইছিল যে আমি ক্যারলের সাথে মোটেও খুশি নই, আমি তোমার মতো একটি মেয়ের সাথে মজা করতে চেয়েছিলাম, কিন্তু কি পেলাম? এই পচা আবর্জনা। ম্যালিসা বলে, আমার ভাগ্য দেখো, পৃথিবীতে শেষ মানুষটি পাওয়া গেল এবং সেও বিবাহিত। ফিলিপ বলে, চিন্তা করো না, এখন সেই মানুষটি বিবাহিত থাকবে না। তারপর সে ক্যারলের কাছে গিয়ে বিয়ে ভাঙার কথা বলতে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ ক্যারল তাদের বিয়ের ছবি দিয়ে দরজায় ঝোলানোর জন্য একটি হার্ট বানাচ্ছিল। এটা দেখে তার মনে ক্যারলের জন্য দয়া হয় এবং সে তার অনুভূতিতে আঘাত করতে চায় না, তাই সে চুপচাপ তার বাড়িতে চলে যায়। অন্যদিকে আমরা দেখি আরেকটি মহিলা আসছে, যার মানে এই পৃথিবীতে আরও একজন জীবিত মানুষ আছে এবং সে হলো ফিলিপের